আমরা কিন্তু সবাই ইলিশের পাতুরি বানাই কলা পাতা বা লাউ পাতা দিয়ে। আমার কাছে দুটোর কোনোটাই ছিল না, তাই আমি বাঁধাকপির পাতা মুড়ে বানিয়েছি এটা। আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, বাঁধাকপির পাতা আর ফয়েল পেপারে মুড়িয়ে আমি কিভাবে ইলিশের পাতুরিটা বানিয়েছি। আপনারা হয়তো ভাবছেন কলা পাতা ছাড়া এই আবার কেমন পাতুরি, কিন্তু এভাবে বানালেও স্বাদ ভালোই ছিল। একবার এরমভাবে বানিয়ে কিন্তু দেখতেই পারেন, হয়তো নিরাশ হবেন না। আমি কিন্তু নিরাশ হইনি। দুটো মাছের জন্য প্রথমে আমি 3 চামচ মতো সর্ষের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা কালো সর্ষে কিন্তু বেটে দিতে পারেন। আমার কাছে অত টাইম ছিল না, সেই জন্য খুব চটজলদি এটাই উপায় ছিল। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে এবার আমি পুরোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একে একে মাছ দুটোকে দিয়ে ভালো করে মিশ্রণটার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে নাই করতে পারেন, মানে বাঁধাকপির মাঝেই মিশ্রণটা দিয়ে আবার উপরে মিশ্রণ দিয়ে করতে পারেন, কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার আমি কয়েকটা বাঁধাকপিকে একটু গরম জলে কিন্তু ভাপিয়ে নেব। একটা ভাপানো বাঁধাকপিকে আমি প্রথমে এরমভাবে ঠিক খুলে নিচ্ছি। এবার ওই বাঁধাকপির মাঝখানে আমি ইলিশ মাছটা আর যে সর্ষের পেস্টটা করেছি সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল। এবার এটাকে কিন্তু মোড়ার পালা। ঠিক এইভাবে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি আরও একটা মাছ এইভাবে তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা ফয়েল পেপারে কিছুটা কেটে নিয়ে ওই বাঁধাকপি যেটা মুড়িয়েছিলাম সেটাকে এবার ফয়েল পেপার দিয়ে উপর থেকে মুড়িয়ে দিচ্ছি। দুটোকে এইভাবে ঠিক মুড়িয়ে ভাপাতে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চট জলদি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই একদম পাতুরি। জলটাকে ফুটিয়ে একটা এরকম ডিশ দিয়ে আমি কিন্তু দুটো পাতুরিকে তার উপরে দিয়ে মোটামুটি ওই লো ফ্লেমে আধা ঘন্টা মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।